তো স্টুডেন্টস, আজ আমি আপনাদের নতুন বুকের এবার যে ক্লাস 10-এর নতুন বুককে দিয়েছে ম্যাথের, তো 2 এক্সারসাইজ 2.2 এর 1 নাম্বার কোশ্চেনটা পুরো সলভ করাবো। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি আছে দেখুন। ফার্স্ট কোশ্চেনটা আমাদের দেওয়া আছে x² - 2x - 8। তো এটাকে আমরা কিভাবে মিডিল টার্মে সলভ করব। ঠিক আছে, তো কি করবেন, x² এর সামনে সহগটা কত আছে 1। ঠিক আছে, তো x² এর সামনে কত 1 আছে, আর লাস্টে কি আছে 8 আছে। এই 1 আর 8কে পূরণ করব, 1 আর 8কে পূরণ করার পরে আমাদের কি হবে 8 হবে। ঠিক আছে, এই 8টাকে আমরা ফ্যাক্টরাইজেশন করব, কত হবে 2 দিয়ে করব, 4 দুগুণে 8। তারপরে এবার 2 দিয়ে করলে 2 দুগুণে 4। এখানে চিহ্নটা কি আছে মাইনাস আছে, তো মাইনাস করে আমাদের এখানে 2 আনতে লাগবে। ঠিক আছে, তো এটা কি করা যায়, এটারে আমরা লিখতে পারি 2 দুগুণে কত 4 আর একটা 2, 4 দুগুণে এই যে 4 দুগুণে কত হয় 8 হয়, 4 দুগুণে 8 হয়। তো এখানে আমরা লিখতে পারি x² - এই 2 এর জায়গাটাতে আমরা কি লিখুন 4 - 2। ওকে, 4 - 2 আর ইন্টু কি আছে x - 8। ঠিক আছে, যদি এখানে প্লাস থাকতো তাহলে প্লাস কইরা 2 আনতে লাগতো, এখন এখানে মাইনাস আছে দেখে এখানে মাইনাস কইরা 2 আনতে লাগে। তো 4 - 2 অঙ্ক কত হয় 2। ওকে, নেক্সট x² মাইনাস এই 4 ইন্টু এক্স কত হবে 4x, আর এখানে 2 ইন্টু এক্স 2x। এখানে কী হবে মাইনাসে মাইনাসে প্লাস হইব, এখানে -8। ওকে, এবার কমন কি যাব, এটা আর এটা থেকে কমন কি যাব, এখানে একটা x কমন যাবে, আর এখানে থাকে কি x মাইনাস কত 4 প্লাস এটা আর এটা থেকে কমন কি যাব 2 কমন যাবে, আর এখানে কি থাকে x মাইনাস এই যে 8 কীভাবে হয় 8 মানে কি 4 ইন্টু 2, তো 2 নিয়ে গেলে আর 4 থাকে, তো এখানে 4 হবে। এবার এই পুরাটার মধ্যে থেকে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট কি কমন, তার মানে কি হইতেছে x - 4 আর একটা বাকি কি থাকে এখানে x আর এখানে 2, তার মানে x + 2। এবার কি করব আমরা আইদার অর করব, আইদার অ্যান্ড অর। ঠিক আছে, তো এখানে কি হইতেছে আঙ্গ x - 4 = 0 একটা ধরুন, এই যে x - 4টারে 0 ধরুন, তার মানে x এর মান কত হইব আঙ্গ এই যে -4 = এই সাইডে গেলে 4। সেমভাবে এখানে x + 2 যদি থাকে এটার ইকুয়াল টু 0-র ইকুয়াল ধরবো, তো এখানে x এর মান +2 = ওই সাইডে গেলে কি হইব -2। তার মানে আঙ্গ কি হইতেছে 0 0 দুটো 0 দুটি। ঠিক আছে, 0 দুটি কি 4 এবং -2। ঠিক আছে, এবার এখানে আঙ্গ একটা কোশ্চেন মধ্যে কি বলেছে দেখো, বইয়ের মধ্যে কি বলেছে, শূন্যগুলো এবং সহগগুলোর মধ্যে সম্পর্ক দেখাইতে কইছে। ঠিক আছে, শূন্যগুলো এবং সহগগুলোর মধ্যে সম্পর্ক দেখাইতে কইছে। ওকে, তো এখানের মধ্যে কিভাবে সম্পর্ক দেখাবো, সমষ্টি এভাবে লিখবে, শূন্যগুলো সমষ্টি, ডাইরেক্ট সমষ্টি মনে রাখবেন। সমষ্টি = কি, সমষ্টি ব্র্যাকেটে লিখবে আলফা প্লাস বিটা, মানে কি যোগ আলফা এবং বিটা এর যোগফল। কি একটা হয়েছে 4 আর একটা হয়েছে কি -2, তো 4 প্লাস এখানে কি হইব -2, মানে এই 4 আর -2 কি করব প্লাস করব, তো এখানে কত হইব 4 প্লাসে মাইনাসে কি -2, কত 4 এর থেকে 2 গেলে 2, আর এটা কি হইতে লাগে সমষ্টি জানতে লাগবে, সমষ্টি কী হবে -b/a। ওকে, এটা লিখতে লাগবে সমষ্টি -b/a। তো এইখানে বির মান কত হয় দেখো 2। ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে বির মান কী হইব -2। এই -2টা আঙ্গ প্রথমে এই যে সমীকরণটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ, ওইটার সাথে মিলতে লাগবে। এখানে কি এর মান কত 1, বির মান কত -2, তার মানে বির মান এখানে -2 থাকতে লাগবে। ঠিক আছে, এবার গুণফলটা করবো আমরা, যেটা হচ্ছে আলফা ইন্টু বিটা মানে কি 4 × -2। ঠিক আছে, 4 দুগুণে 8। ঠিক আছে, আর এখানে মাইনাস আছে -8, আর গুণফল তার লেগে এটা c/a। ঠিক আছে, তো এটা হচ্ছে আঙ্গ কোশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার। তো আমরা এবার সেকেন্ড কোশ্চেনটা সলভ করব। সেকেন্ড কোশ্চেনটাতে কি দিয়েছে 4s² - 4s + 1। ওকে, ফার্স্ট কী করতে লাগবে, তো ফার্স্ট s² এর সহগ আর লাস্টের যেটা ধ্রুবক পদ থাকে এটাকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো 4 × 1 কত হবে 4, আর এখানে আঙ্গ ডিভাইড করলে কত হবে 2 দুগুণে
4 এখানে কি প্লাস চিহ্ন আছে, তো আঙ্গ এই দোনটা প্লাস করে এখানে প্লাস লয়ে যেতে লাগবে। 4s² মাইনাস এই 4-এর জায়গাতে আমরা কি লিখুম, এই যে এইটা যে 2 + 2, তো 2 + 2 করলে কত হইব, 2 + 2 করলে আঙ্গ s হইব এখানে, আর এখানে যে +1। এই কেন প্লাস করছি এখানে, কেন এখানে প্লাস চিহ্ন আছে। ওকে, এবার নেক্সট আমরা কি করব, 4s² মাইনাস 2 × s কত 2s, আর এখানে 2 × s 2s, এখানে মাইনাসে প্লাসে কী হইব মাইনাস, আর এখানে +1। ওকে, এই 4s² অ্যান্ড 2s এর থেকে কমন কি যাব, একটা 2 কমন যাব, আর এখানে একটা s যাব কমন, আর এখানে থাকবো কি একটা 2 থাকবো আর একটা s থাকবো, মাইনাস এখান থেকে 2s কমন হয়ে গেছে, এখানে থাকে 1। ওকে, এবার এখানে চিহ্ন আছে মাইনাস, এটা আর এটা থেকে কমন কি আছে, কিছু কমন যায় না 1, আর এখানে থাকে কি 2s - 1। ওকে, তো 2s - 1 আর 2s, এই যে বাকি কি থাকে 2s - 1। ওকে, এবার আমরা কি করুম, আইদার অর করুম, আইদার অর। ঠিক আছে, তো এখানে কি আছে 2s - 1, এটারে একবার 0 ধরুম, মানে এটা ইকুয়াল টু একবার 0 ধরলে কি হইব, প্রথমে 2sটা থাকবো, এখানে -1টা ইকুয়াল টু ওই সাইডে গেলে শুধু 1 হইব, আর আঙ্গুল লাগে s এর ভ্যালু, তো s = 1/2। সেমভাবে এখানেও কি হইব, সেমভাবে এটার ইকুয়াল টু যদি 0 ধরি, 2s - 1 = 0, তো সেমভাবে সেম প্যাটার্নে করলে s এর ভ্যালু কত আইব 1/2। তার মানে আঙ্গ শূন্যগুলা কি কি আইছে, শূন্যগুলো কি, শূন্যগুলো হলো 1/2 এবং 1/2। ঠিক আছে, এই শূন্য দোনোটার মধ্যে আঙ্গ কি দেখাইতে লাগবে, 1 নাম্বার কোশ্চেনের মধ্যে আবার এক নাম্বার কোশ্চেনের মতো শূন্যগুলোর মধ্যে এবং সহগগুলোর মধ্যে কি দেখাইতে লাগবে, সম্পর্ক দেখাইতে লাগবে। তো সম্পর্কর লেগে আঙ্গ ফার্স্টে কি করতে লাগবে, সমষ্টি বার করতে লাগবে। সমষ্টি মানে কি আলফা প্লাস বিটা, তো এখানে কি আসছিল শূন্যগুলো প্রথমে 1/2, পরেরটাও কি 1/2, তো দোনোটারে কি করতে লাগবে আঙ্গ প্লাস করে দিতে লাগবে 1/2। ওকে, 1/2 প্লাস করলে কত হইব, নিচে 2 আর 2 এর লসাগু 2, আর নিচে সেম থাকে তো উপরে ডাইরেক্ট প্লাস করে দেবো আমরা, কত হইব উপরে 1 1 2 আর নিচে কত 2। ঠিক আছে, তো আর এটা কিন্তু আঙ্গ একটা জিনিস মিলাইতে লাগবো। দেখো এমনি কি হয়, দেখো এখানে সমষ্টি যে আছে, সমষ্টি অ্যাকচুয়ালিতে কি হয় -b/a, বির ভ্যালু যত আঙ্গ কোশ্চেনে দেওয়া আসিল তত থাকতে লাগবো, এর ভ্যালুও তত থাকতে লাগবো, কিন্তু কোশ্চেনে দেখো, কোশ্চেনটার মধ্যে দেখো বির ভ্যালু কত -4 অ্যান্ড এর ভ্যালু কত 4, তো আঙ্গ ওইটার মতো মিলাইতে লাগবো। তার মানে কি দোনোটার সাথে যদি আমরা 2 and 2 আছে, দোনোটার লগে যদি 2 × করে দিই, এটার সাথেও 2, এটার সাথেও 2 × করে দিই, তার মানে কত উপরে 2 দুগুণে 4 আর নিচে কত 2 দুগুণে 4, আর এটার আমরা লিখুম -b/a। দেখো তাইলে বির মান কত -4 হয়ে যাব, এর মান a হয়ে যাব, পুরো একদম কারেক্ট মিলে যাব। সেমভাবে এখানে আমরা কি করুম, গুণফলটা করুম। গুণফল মানে কি আলফা ইন্টু বিটা, যেটার মান কি 1/2 × 1/2, ইন্টু থাকলে কি হয় নিচে নিচে পূরণ 2 দুগুণে 4 আর উপরে এককে 1, এটার আমরা কি লিখুম c/a। দেখো সির মান 1 আর এর মান 4, দেখবে একদম কোশ্চেনের সাথে মিললে যাব কি সির মান 1 আর এর মান 4, এরমভাবে মিলতে লাগবো, নাইলে কি অ্যান্সারটা ভুল হয়ে যাব। তো সেমভাবে আঙ্গ 3 নাম্বার কোশ্চেনটা যদি সলভ করি, দেখো এখানের মধ্যে এই কোশ্চেনটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট আছে যদি পরীক্ষার সময় আসার চান্স। কেন দেখো এখানে অল্প কোশ্চেনটা অল্প ঘুরাই দিছে, আঙ্গ কোশ্চেনটারে প্রথমে 6 বানাইতে লাগবো, দ্বিঘাত সমীকরণ মতো আনতে লাগবো, যেরকম কি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c, প্রথমে x² থাকবো, তারপরে x, তারপরে কনস্ট্যান্ট ভ্যালু যেটা ধ্রুবক পদ হয়, তো এখানে প্রথমে 6x², তারপরে এই -7xটা এখানে লিখতে লাগবো, আর এখানে -3, এবার আঙ্গ সলভ করতে লাগবো। তো প্রথমে x² এর সহগ 6 অ্যান্ড ধ্রুবক পদ 3, তো 3 6 18, 18 রে ভাঙলে আঙ্গ কত 9 দুগুণে 18, এখানে মাইনাস আছে, তো 9 - 2 যদি করি আঙ্গ কত 7 পায়ে যাই। ওকে, তো x² - 7 এর জায়গাতে আমরা কি লিখুম 9 - 2 × x - 3। ঠিক আছে, তো 6x² এর 9 × x কত হইব, এখানে মাইনাস আছে তো -9x, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তো এখানে +2x -
3। ওকে, এবার এটা আর এটার থেকে কমন যদি লই আমরা, এখানে কত কমন যায়, একটা 3 যায় আর একটা এক্স যায়, এখানে থাকে কি 3 দুগুণে 6, তো 2 একটা থাকবো আর একটা এক্স থাকবো, মাইনাস কত এখানে 3, এবার প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন দেবো, এটা আর এটার থেকে কমন কি যাব 1 যাব, দ্যাট ইজ ওয়াই এখানে কি লিখুন আমরা 2x - 3। ওকে, এবার কি এই পুরাটা আর এই পুরাটা কি কমন, তো একটা ব্র্যাকেটে যাবো 2x - 3, আরেকটা ব্র্যাকেটে কি থাকবো বাকি যেগুলো আছে কি 3x + 1। এবার সেমভাবে আমরা কি করুম আইদার আর অর করুম। ওকে, তো আইদার অর যদি করি আমরা কি আছে এখানে 2x - 3 = 0, তো এখানে আঙ্গ এক্সের ভ্যালু লাগে, তো 2x এই -3 যদি ইকুয়াল টু রয়েছে যায় 3 হয়ে যাবে, আঙ্গ এক্সের ভ্যালু লাগে কত হইব 3/2। সেমভাবে এখানেও এই সাইডেরটাও করুম 3x + 1, এটার আমরা কার ইকুয়াল ধরুম 0 ইকুয়াল ধরুম, তো এখানে আঙ্গ লাগে এক্সের ভ্যালু, তো 3x + 1টা ওই দিকে গেলে কী হয়ে যাব -1, আঙ্গ লাগে এক্সের ভ্যালু, তো এইখানে এই 3টা কি ইনটুতে আছে, ওই সাইডে গেলে কী হয়ে যাব ডিভাইডে হয়ে যাব, তার মানে আঙ্গ 0 2টা কী পাইছি, সুন্দরভাবে লিখবে তোমরা 0 2টি কি একটা হয়েছে কি 3/2 আর একটা হয়েছে কি এবং 3/2 এবং -1/3। এইবার কি করবো আবার সেমভাবে আগেরগুলোর মতো 0 2টা এবং সবগুলোর মধ্যে কি করবো আমরা সম্পর্ক দেখাবো কি 3/2 আর -1/3 কি এখানে লেখা লইতেছি আমি 3/2 - 1/3। তো এখানে ফার্স্ট যদি আমরা কি করি ফার্স্ট সমষ্টি কি আলফা প্লাস বিটা, তো আলফা প্লাস বিটা যদি করি আমরা 3/2 প্লাস 3/2 প্লাস কী করুম -1/3। তো এটা যদি সলভ করি আমরা 3/2 এখানে প্লাস মাইনাসে কী হয়ে যাবে -1/3। এবার 2 and 3 লসাগুলো 2 and 3 লসাগু কত হইব 3 দুগুণে 6, তো এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো 3 3 কত 9 - 2 একে 2 কত হইব 9 থেকে 2 গেলে কত 7 আর এখানে 6, আর এটার আমরা কি লিখুম -b/a। দেখো বির মান তাহলে কী হয়ে যাব -7 আর এর মান 6, দেখো আঙ্গ পুরা সমীকরণের লগে মিললে যাব, দেখো বির মান কত -7 আর এর মান 6। তো যেরকমভাবে আমরা সমষ্টি বার করছি সেম বা ওরকমভাবেই গুণফলটাও বার করব, ঠিক আছে। তো গুণফল কী হবে আলফা ইন্টু বিটা, তো সেমভাবে আঙ্গ কি একটা হচ্ছে 3/2 আর একটা ইন্টু কত হয়ে যাবে -1/3। তো এখানে এবার যদি ইন্টু করে দিই নিচে 3 দুগুণে 6 আর এখানে 3 একে 3, ইন্টু থাকলে কি হয় নিচে পূরণ আর উপরে পূরণ, আর এটারে আমরা কি লিখুন c/a, সির মান কত -3 আর এর মান 6, দেখো সির মান কত -3 আর এর মান 6। ওকে, এটি এতটুক পর্যন্ত করলে আঙ্গ অ্যান্সার শেষ। এবার কি করব আমরা এই 4 নাম্বার কোশ্চেনটা কি কইছে 4u² + 8u। দেখো 4u² + 8u, এটার মধ্যে সিম্পল এটা আর এটার থেকে কমন কি যাব 4 যাইব একটা আর ইউ যাইব, এখানে থাকবো কি ব্র্যাকেটের ভিতরে কি থাকবে একটা ইউ লয়ে লইছি আর একটা ইউ থাকে, প্লাস এখানে ইউ লয়ে লইছি আর 4 2 8 মানে কি 4 দুগুণে 8, এই 4টা লয়ে লইছি আর কি থাকে 2 থাকে, তো একটা হয়েছে আঙ্গ কি 4u আর একটা হয়েছে u + 2। এবার সেমভাবে আমরা আইদার অর করে দেবো আইদার আর অর। ওকে, তো একটা হয়েছে কি 4u = 0, তার মানে ইউর মান কত এটা ইনটুতে আছে, তো 4টা 0-র নিচে গেলে 0/4 মানে কি 0, অ্যান্ড এখানে কি u + 2 = কত 0, তার মানে ইউর মান কত হবে +2 যদি ইকুয়াল টু ওই সাইডে যায় -2। সেমভাবে তো শূন্যগুলো আঙ্গ কী হয়ে যাব শূন্যগুলো হলো কি 0 এবং -2। তো এবার সেমভাবে আবার শূন্যগুলো ওগুলোর মধ্যে সম্পর্ক দেখাইতে লাগবো, তো সমষ্টি কি আলফা প্লাস বিটা, এটা কি হবে 0 প্লাস আর এখানে আছে কি -2, তো এখানে প্লাস মাইনাসে মাইনাস তার মানে শুধু হইব -2। এটা কি এটার আমরা লিখুন কি
অ্যাকচুয়ালিতে এটা দেখো, এখানে একটা জিনিস দেখতে ফলো করতে লাগবো যে এর মান কত, এখানে 4 আছে, বির মান কত আছে 8 আছে, আর সির মান তো দেওয়া নাই, তার মানে সির মান কত 0 হইব। ঠিক আছে, এর মান কত 4, বির মান কত, এই যে এর মান কত 4, বির মান কত 8, তার মানে আঙ্গো এখানে মিলাইতে লাগবো মাইনাস বি বাই এ, বির মান কত বানাইতে লাগবো 8 বানাইতে লাগবো, আর এর মান কত বানাইতে লাগবো 4 বানাইতে লাগবো। তো -2 লগে কত ইন্টু করলে 8 হইব, 4 ইন্টু করলে, তো এখানে উপরে যদি 4 ইন্টু করি নিচেও 4 ইন্টু করুম, তো এবার হয়ে গেছে দেখো -4 দুগুণে কত 8, আর নিচে কত আছে 4। ঠিক আছে, এটারে আমরা লিখুম কি মাইনাস বি বাই এ। দেখো বির মান তাইলে কী হইব 8 হইব, কেমনে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাব, বির মান 8 আর এর মান 4, একদম ইকুয়েশনের লগে মিলে যাব। বির মান কত 8, এর মান কত 4। এবার সেমভাবে আমরা গুণফল যদি বার করি, দেখো এখানে গুণফল কি আলফা ইন্টু বিটা, দ্যাট ইজ 0 ইন্টু কত -2, আর জিরোর লগে যে কোনো জিনিস ইন্টু করলে কি হয় 0ই হয়। আর 0 দেখো আঙ্গো এখানে ইকুয়েশনের মধ্যে সির ভ্যালু তো নাই, আর এখানে আঙ্গো গুণফল কি দেবো সি বাই এ। দেখো 0/1, 0/4 যদি লিখি আমরা 0/4, দেখো সির মান 0 আর এর মান 4, 0/4 মানে কি 0 হয়, তার মানে 0-র জায়গাতে আমরা কি লিখতে পারি 0/4 লিখতে পারি, আর সির মান 0, এর মান 4, এতটুকু অ্যান্সার। এবার আমরা কোশ্চেন নাম্বার ভি সলভ করব, মানে 5 নাম্বার কোশ্চেনটা সলভ করব। কিভাবে দেখো 5 নাম্বার কোশ্চেনটার মধ্যে আঙ্গো দেওয়া আছে কি t² - 15। দেখো আমরা একটা ফর্মুলা জানি a² - b², এটার মানে কি হয় a - b, আর একটা হইব কি a + b। ওকে, তো রুট এই যে 15 যেটা আছে 15টারে আঙ্গো কী বানাইতে লাগে স্কোয়ারে কনভার্ট করতে লাগে। তো এ তো প্রথমে স্কোয়ারে আছে, মানে টি তো স্কোয়ারে আছে, তো 15রে কীরকমভাবে লিখুম যেটা স্কোয়ার হয়ে যাব। মনে করো আমরা এখানে √15 লিখে দিছি, তার উপরে স্কোয়ার দিছি, তো স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাব, থাকবো কি 15। ওকে, তখন হয়ে গেছে যে এ, মনে করো টি হয়েছে এ, √15 হয়েছে বি, তো a² - b²। ফর্মুলা কি এই যে ফর্মুলা হয়েছে কি a - b আর a + b, তো t - √15। ওকে, আরেকটা কি হইব t + √15। এবার সেমভাবে আমরা কি করুম আইদার অর করুম। একটা কি হইব t - √15 = 0, আর একটা কি হইব t = -15টা ইকুয়াল টু রয়েছে গেলে √15 হয়ে যাব। আর এখানে কি আছে t + √15 = 0, তার মানে টির মান কত হয়ে যাব +√15টা ইকুয়াল টু রয়েছে গেলে -√15। সেমভাবে শূন্যগুলো আঙ্গ কি হয়েছে, একটা শূন্যগুলো একটা হয়েছে √15 আর একটা হইব -√15। ওকে, তো এবার কি করব আমরা সমষ্টি বার করব শূন্যগুলোর মধ্যে। সমষ্টি কি আলফা প্লাস বিটা, যেটা হয়েছে একটা কি √15 প্লাস ব্র্যাকেট দিয়া -√15, এটা কি হইব +√15 প্লাসে মাইনাসে কি -√15, তো +√15 -√15 থেকে এগুলো কি 0 হয়ে যাব। আর এটারে আমরা কি লিখুম c/a। ঠিক আছে, দেখো ইকুয়েশন আঙ্গ কি দেওয়া আছে সির মান -15 দেওয়া আছে, আর সি এটা হচ্ছে সির মান, বির মান কিন্তু দেওয়া নাই, তার মানে কি বির মান 0। ঠিক আছে, বির মান কত 0, আর এর মান হয়েছে 1। ওকে, তো এখানে অ্যাকচুয়ালিতে সমষ্টি আছে না, সমষ্টির ফর্মুলা কি হয় -b/a, তার বির মান কি 0 আর এর মান 1, তার মানে 0/1 লিখতে পারি, তো এর মান 1। এবার সেমভাবে আমরা কি এখানে লিখুন গুণফলটা কি হইব আলফা ইন্টু বিটা, দ্যাট ইজ √15 ইন্টু -√15। আর মনে রাখবে √15 ইন্টু √15 সেম সংখ্যা যদি ইন্টু করি তাহলে শুধু অ্যান্সারটা হইব 15, আর এখানে একটা মাইনাস লেগে আমরা মাইনাস দেবো। আর গুণফলটা কি হয় c/a, সি মানে কি কনস্ট্যান্ট ভ্যালু যেটা ধ্রুবক পদ হয়, আর a মানে কি x² সহগ, মানে যেটা থাকে এখানে টি আছে, তো t² সহগ কত 1। দেখো এখানে এখানেও আছে কি -√15, তার মানে √15 নিচে কি আছে 1, তার মানে সির ভ্যালু -15 আর এর ভ্যালু 1। ওকে,
এবার দেখো কোশ্চেন নাম্বার আমরা 6 নাম্বারটা সলভ আছে 3x² - x - 4। এখানে কি আছে এক্সের সহগ 1, তার মানে আমরা মাইনাস করে কত আনতে লাগবো 1। তো প্রথমে কি করতে লাগে 3 × 4 মানে x² সহগ আর কনস্ট্যান্ট ভ্যালুটা ইন্টু করুন 3 × 4 কত 12, এটাতে আবার 3 দিয়ে ভাগ করলে 3 × 4 12। তো আমরা এখানে মাইনাস চিহ্ন আছে তো মাইনাস করে আনতে পারি 4 - 3 কত হয় 1 হয়, সিম্পল। তো 3x² মাইনাস এই 1-এর জায়গায় কী লিখুন 4 - 3x - 4। তো এইখানে কি 3x² 4 × x -4x আর এখানে 3 × x 3x আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে -4। ওকে, তারপরে এবার কমন এখান থেকে আর এখান থেকে কি কমন যায়, শুধু x কমন যায়, বাকি কি থাকে এখানে 3x মাইনাস এখানে x যদি লয়ে এলে কি থাকে 4 আর এখানে প্লাস চিহ্ন আছে প্লাস, এটা আর এটার থেকে কমন কি যাইব কিছু যাব না, তার মানে কি কিছু না গেলে 1। এখানে কি থাকে 3x আর -4। দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট সেম, তো এখানে আমরা এই দুইটা ব্র্যাকেটের থেকে একটা ব্র্যাকেট লিখুন 3x - 4 মানে কমন, বাকি কি থাকে এখানে x আর এখানে 1, তো x + 1। ওকে, এবার আইদার অর এখানে কি একটা হয়েছে 3x - 4 = 0 ধরুন, তো এখানে আঙ্গ লাগে এক্সের ভ্যালু, তো 3x এই -4টা ইকুয়াল টু রয়েছে গেলে 4, তার মানে এক্সের মান কত হইব 4/3। সেমভাবে এখানেও কি হয়ে যাব আঙ্গ x + 1 = 0, তার এক্সের মান কত হইব +1টাও ইকুয়াল টু রয়েছে গেলে -1। ওকে, তার মানে আঙ্গ শূন্যগুলা কি কি আছে শূন্যগুলো কি 4/3 এবং -1। এবার শূন্যগুলো এবং সহগগুলোর মধ্যে আঙ্গ দেখাতে লাগবে সম্পর্ক। তো সম্পর্ক দেখানোর লেগে আঙ্গ কী করতে লাগবো, প্রথমে সমষ্টি মানে কি আলফা প্লাস বিটা মানে কি হয় দোনোটারে প্লাস করুম 4/3, একটা হচ্ছে 4/3 প্লাস আরেকটা কত যে 4/3 এবং -1, তো এখানে 4/3 ব্র্যাকেট দিয়া -1, তো 4/3 প্লাস মাইনাসে কি -1। এবার এলসিএম যদি 1-এর নিচে কিছু না মানে কি 1 আছে, তো 3 আর 1-এর লসাগু কত হইব 3। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দিলে হয়ে যাবে 4-এ 4 -3-এ 3, এটা কত হবে নিচে কত 3, উপরে 4-এর থেকে 3 গেলে 1। এটার আমরা কি লিখুম দেখো এখানে আঙ্গ ফলো করতে লাগবে এই কোয়েশনটা, বির মান কত আছে -1, এর মান কত আছে 3, তার মানে এখানে আমরা বি লিখুম। সমষ্টির ফর্মুলা কি সমষ্টি -b/a, দেখো তার মানে বির মান হয়েছে -1, এর মান হয়েছে 3। এবার সেমভাবে আমরা কি লিখুম গুণফল কি আলফা ইন্টু বিটা মানে কি 4/3 ইন্টু -1, মানে দোনোটা শূন্যরে আমরা পূরণ করে দিছি। 1-এর লগে যে কোনো সংখ্যা ইন্টু করলে কি সেমই থাকে, আর শুধু এখানে মাইনাস আছে তো মাইনাসটা বয়ে যাব, আর এখানে কি c/a, দেখো সির মান তাইলে আঙ্গ -4 আর এর মান 3। ঠিক আছে, শেষ। দেখো সেমভাবে আমি এখানে 7 নাম্বার কোশ্চেনটা করাবো। 7 নাম্বার কোশ্চেনটা কি x² + 7x + 12 আছে, আর বাকি কোনো কোশ্চেন আমি করাবো না, কেন সেম টাইপের কোশ্চেন, এগুলা তোমরা নিজেই করতে পারবে। ঠিক আছে, তো আমি লাস্ট কোশ্চেন করাচ্ছি 7 নাম্বার কোশ্চেন। ওকে, 7 নাম্বার কোশ্চেন আঙ্গ কী কইছে দেখো x² + 7x + 12। তো কী করবো আমরা এখানে প্লাস করে কত আনতে লাগে 7 আনতে লাগে। এখানে x² সহগ কত 1 আছে, তো 1 × 12 ইন্টু করলে 12কে 12। এখানে এটার ভাঙ্গা মনে করো 3 দিয়ে করছি, 3 × 4 কত 12, তো এখানে 3 × 4 12 যদি হয়, 3 আর 4 প্লাস করলে অঙ্ক কত 7 হয়ে যায় ইজিলি। তো x² প্লাস 7-এর জায়গায় কী লিখুন 3 + 4x প্লাস কত 12। তো এখানে x² প্লাস 3 × x কত 3x আর 4 × x 4x প্লাস এখানে প্লাস কত আসছে এখানে 12। এটা এই x² আর 3x এর মধ্যে কমন কি যাব x কমন যাব, বাকি এখানে থাকে x + 3 আর এখানে প্লাস এই 4x অ্যান্ড 12 এর মধ্যে কমন কত যাব 4, আর এখানে থাকে কি x প্লাস এখানে 12 এর থেকে 4 যদি কমন নিয়ে নিই তার মানে কত আঙ্গ কি হয় 4 × 3, 4 নিয়ে গেলে আর কত থাকে 3 থাকে। সেমভাবে এখানে তো এখানে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট কি কমন x + 3 আর এইখানে কি থাকে বাকি x + 4। সেমভাবে এবার আইদার অর করে দেবো
আইদার और x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তো প্লাস 3 ইকুয়াল টু ওই সাইডে গেলে কী হয়ে যাব -3, তার মানে এক্সের ভ্যালু -3। আরেকটা কী হবে x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0 যদি হয়, তার মানে এক্সের ভ্যালু কত হয়ে যাব -4। এবার শূন্যগুলো কি কি আছে, শূন্যগুলো আছে যে -3 এবং কত -4, -3 এবং -4। এখন আবার এগুলোর মধ্যে আঙ্গ সম্পর্ক দেখাইতে লাগবো কি কি সমষ্টি। প্রথমে সমষ্টি যদি হয় কি হয় আলফা প্লাস বিটা, একটা হচ্ছে কত -3 এবং -4। এক সেকেন্ড, -3 যে তো -3 প্লাস -4। ওকে, তো এইখানে -3 প্লাস মাইনাসে কত -4, দ্যাট ইজ মাইনাসে মাইনাসে কী হয় আঙ্গ প্লাস, 3 আর 4 কত 7 হয়, আর এখানে হইব -7। এটার আমরা কি দেবো -b/a। ওকে, তো দেখো এখানে বির আর এর মানে আমরা কি ধরতে পারি 1 ধরতে পারি, 7-এর নিচে কিছু না মানে কি 1, তার মানে বির মান কত 7 আর এর মান কত 1। দেখো আঙ্গ সমীকরণের লগে পুরা মিল লাগেছে, বির মান কত 7 আর এর মান 1। এবার আঙ্গ কি দেখাইতে লাগে গুণফল দেখাইতে লাগে। গুণফল কি আলফা ইন্টু বিটা, দ্যাট ইজ কি হয় -3 ইন্টু -4। তো এখানে 3 4 কত 12 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাব। আর এটার আমরা কি লিখুম c/a। কেন দেখো 12-এর নিচে কিছু না মানে কি 1, তার মানে সির মান 12 আর এর মান 1। দেখো সমীকরণও আঙ্গ কি আছে, সির মান কত 12 আর এর মান 1। এতটুকুকে পুরা মিলাইতে লাগবো, নাহলে কি অ্যান্সারটা রং হয়ে যাবে। ওকে, আর বাকি যা যা এই কোশ্চেনের 1 নাম্বার কোশ্চেনের বাকি যা অঙ্কগুলো আছে এগুলো সিমিলারলি একই টাইপের করে নিতে পারবে। যদি না পারো তাহলে কমেন্টে জানাবে। ওকে।